দেখো বাবা, একটা কথা ভুলে যেও না, এই মানব জীবনটা হেলা ফেলা বা সাধারণ না। একে বলা হয়েছে দেব দুর্লভ, মানে দেবতাও এই মানব জন্ম আশা করলেই পাবে না, এত বড়। কিন্তু আমরা ধরতে পারি না যে এর কি দাম আছে। এই তো শুধু এক মুঠো খেয়ে বেঁচে থাকার লড়াই চলছে, একটু শুধু খাবো আর ঘুমাবো, বেঁচে থাকবো, তাই লড়াই করে পেরে উঠি না। আর কি করা যায়? যারা দেবতা হয়েছে তারা মানুষ ছিলেন। দান করলে পুণ্য হয়, পুণ্য করলে স্বর্গে যায়, স্বর্গে মানে দেবতা হয়। এই দান করলে পুণ্য হয় মানে কি, আপনি দান যত করবেন তার চৌগুণ আপনি পাবেন। তা দেবতা হয়ে আপনি সেই ভোগকালটা প্রাপ্ত হবেন। দেবতার আয়ু বেশি, দেবতা দেখতে সুন্দর, দেবতার মানে রোগ জ্বালা ব্যাধি নাই, দেবতা অপার আনন্দে কিছুদিন থাকবে। কতদিন থাকবে না, যতদিন তার পুণ্য শেষ হবে না। পুণ্য শেষ হলে আবার তাকে এই পৃথিবীতে ভিখারি হয়ে জন্ম নিতে হবে। তাহলে ভেবো না বাবা যে এই জীবনটা কেবল খেয়ে পরে বেঁচে থাকার জীবন না, সাধনার জীবন। সাধনায় সিদ্ধি লাভ করলে তুমি দেবতা হতে পারবে, সাধনায় সিদ্ধি লাভ করলে তুমি মহাপুরুষ হতে পারো। আবার তুমি যদি নিজের কর্মদোষে তুমি কাপুরুষ হতে পারো, জানোয়ার হতে পারো, হেলিত অবহেলিত পতিত জীব হতে পারো। জেলখানায় কিছুদিন কেটে যাবে, সংসার জেলখানায় কিছুদিন কেটে যাবে, শান্তির ছিটে ফোঁটা তুমি পাবে না। এটা কেউ করে দেয় না, এ তুমি তোমার জীবনকে গড়ে তুলেছ। এখানে হচ্ছে যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন পরিশ্রম করবে তেমন উপার্জন করবে, সেই উপার্জনে তুমি সুখী কিংবা দুঃখী। কাউকে দোষ দিলে হবে না, না সমাজ, না মা বাবা, না আমার জ্ঞাতিবর্গ, না এই রাজ্য, না এই কেন্দ্র, কেউ না। তুমি তোমার ভাগ্য নিজেই গড়ে তোলো। মানুষ যেমন কর্ম করে তার সুখ কিংবা দুঃখ সে নিজেই অর্জন করে। এই জন্য পরের দোষ না দেখে নিজের দিকে তাকাও। তুমি কি করলে উন্নতি করবে, কি করলে তোমার অধঃপতিত হবে, নিজের দিকে তাকাও। তো স্বয়ং মহাপ্রভু এই পথ দেখিয়েছেন, হরের নামই বুকে বললাম। কেন? এর মধ্য দিয়ে কি হবে? এর মধ্য দিয়ে জীবন গড়ে উঠবে। সবচাইতে দোষ হচ্ছে আমাদের পাওয়ার চাইতে হারাই বেশি। জ্ঞান নেই তো, উপার্জন করলাম যেটা কষ্ট করে সেটাকে ধরে রাখতে পারি না, এই জন্য ফকির হয়ে গেলাম, এই জন্য দুঃখী হয়ে গেলাম। কখনো সরকারের কাছে হাত পাতি, কখনো মানুষের কাছে হাত পাতি। আমরা দিনহীন হয়ে কেবল লোকের কাছে দীনতা স্বীকার করি, দাসত্ব স্বীকার করি না। তুমি মহিয়া অমৃতস্য পুত্রা, তুমি ভগবানের অংশ থেকে তোমার জন্ম। তা ভগবান হচ্ছে আনন্দময়, তুমি নিরানন্দ কেন? তোমার বাবা হচ্ছে রাজার রাজা, অনন্ত ব্রহ্মাণ্ডের রাজা ভগবান কৃষ্ণ। তুমি যদি তার পুত্র হও তাহলে তোমার এত দুঃখ কেন? যেমন জগতে বাবার অনেক সম্পত্তি আছে, কিন্তু ছেলে বাবার মতে চলে, এই জন্য বাবা তাকে কি করে? এটা কি ত্যাজ্য পুত্র, ত্যাগ করে দেয়। ত্যাগ করলে তার কি গতি হয়? যদিও সে জমিদারের ছেলে, কিন্তু এখন সে ভিখারি।
তাহলে বাবার অনেক আছে, কিন্তু তার ছেলে ভিখারি কেন? নিজের দোষে। মেনে চলে না, মানিয়ে চলে না, বুঝে চলে না, অসৎসঙ্গ করে, তাই তাকে থালে মূলে সব হারিয়ে ভিখারি হতে বলে। সর্বৈশ্বর্য পূর্ণ সরৈশ্বর্য পূর্ণ ইতি ভগবান। তা ভগবান যদি সরৈশ্বর্যের মালিক হলেন, আমরা দুঃখী কেন? তার কারণ হলো আমরা বাবাকে মানি না। নিজেকে বাবা মনে করি, নিজেকে মালিক মনে করি, অন্যের কাছে হাত পাতি, কিন্তু ঈশ্বর তত্ত্ব জানা নেই। আসল বাবাকে ভুলে গেছি, তাই বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হয়ে যাই। ভজ রাধা কৃষ্ণ। কীর্তন কীর্তন কেন শুনতে এসেছি? যা হওয়ার হয়েছে, এ জানতে পারলাম দোষটা কোথায়, ভুলটা কোথায়। এখন শুরু করো। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। নামে বুকে ভরে যায় অভাব মিটায়। ওরে নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুকে ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুকি ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুকি ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখের মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই না স্বভাবে জাগায় মন সুখেরই মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। 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 ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ
কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বল মুখে বল। ভক্তমণ্ডলী মায়েরা, সবই শুনলাম, হরের নাম হইবকে বলো, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো এই যারা চাষ করেন তারা জানেন যে ভালো বীজ না হলে চাষ ভালো হবে না। বীজ, ভালো বীজ চাই। ঠিক তেমনি আমাদের আধ্যাত্মিক জগতে এ মন্ত্রকে বীজ মন্ত্র বলা হয়। এই শোধন হওয়া চাই। যদি শোধন না হয় তাহলে এটাও আবার মানব হৃদয়ে গিয়ে অঙ্কুর হবে না। যেমন আপনারা জানেন যে বটবৃক্ষ সব জায়গায় আছে কম বেশি, তা থাকলে কি হবে, বটবৃক্ষে অনেক ফল হয়, হয় না? কোটি কোটি বীজ গাছের তলায় পড়ে। কোনদিন কি আপনারা খুঁজে পেয়েছেন যে বটবৃক্ষের তলায় বটবৃক্ষের গাছ পাওয়া যায়? কোটি কোটি বীজ কিন্তু পড়ছে এই বটবৃক্ষের তলায়, কিন্তু কস্মিন কালেও কেউ খুঁজে পাবেন না যে বটবৃক্ষের তলায় কোনো বটবৃক্ষের বীজ অঙ্কুর হয়েছে। হয় না। কেন হয় না? তার কারণ হলো বটবৃক্ষের বীজ কোন পক্ষী যদি খায়, পাখি খাবে, তারপর সেটা কোন পোড়া বৃক্ষে, মানে মোরা বৃক্ষে কিংবা পোড়ো বাড়িতে মল ত্যাগ করবে। সেই মলের মধ্য দিয়ে যেই বীজ পড়বে, সেই বীজ থেকে বটবৃক্ষের উৎপত্তি হবে। হরি বল, হরি বল। তার মানে আমরা ভাবি বীজ পড়লেই গাছ হবে, তা না। শোধন হবে। সুখ মুখাদ মৃত দ্রব সংযুত। হরিনাম এত মিষ্টি কেন হচ্ছে, এত সুধা কেন? মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি করে আসে কেন? চাকরি ছুটি নিয়ে, ব্যবসা ইস্তফা রেখে কেন হরিনাম শুনতে আসে? কারণ কি, এই হরিনাম যত দিন যাবে তত মধুর হবে। কেন না, একজন খেয়ে দান করছে, এরা আবার খাচ্ছে, অপরকে দিচ্ছে। যেরকম পান ঠাকুমা যখন চিবিয়ে খায়, সেই চিবানো পান যদি কেউ কোনোদিন খেয়ে থাকে তাহলে বুঝবে এমনি পান খাওয়া আলাদা, ঠাকুমার চিবানো পান আলাদা। ওর মধ্যে একটা প্রেম আছে, ভালোবাসা আছে, চর্বিত চর্বণের রস আছে। সেই রকম হরিনাম যারা আস্বাদন করে, যারা খায়, আনন্দ পায়, তাদের বদন থেকে যখন শুনবেন, আপনার আনন্দ অনির্বচনীয় আনন্দ। আর যিনি হরিনাম করছেন আর নিজেই যন্ত্রণায় ভুগছে, আর হরিনাম সবই পেটের জ্বালা, তার মানে ওর কাছ থেকে হরিনাম শুনবেন, ওরও জ্বালা আর আপনারও জ্বালা। যেমন এক সর্প ব্যাং ধরেছে। ব্যাং জানেন তো? না না, স্টেট ব্যাংক না, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক নয়, ইউনাইটেড ব্যাংক নয়, এ হচ্ছে জলা জাঙালে জলে যে ব্যাংক থাকে তাকে ভেগ বলে। তা সেই ব্যাংক মানে কি বলবো, সে ব্যাংকে
একটা সাপ ধরে ফেলেছে। সাপ যখন ব্যাঙকে ধরে, ব্যাঙ তখন কি করে, যতক্ষণ না পেটে ঢুকে, যতক্ষণ না মরে, ততক্ষণ ক্যাঁ 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 ট্যাঁ এই মানে শরণাগতি চিৎকার করে কাঁদছে, হ্যাঁ, বা কাউকে ডাকছে বা ছাড়া পেতে চাইছে, এরকম করেই যাচ্ছে। তো অনেকক্ষণ ট্যাঁ ট্যাঁ করে যাচ্ছে, ব্যাঙটা মরছে না কেন? যে ধরেছে সে গিলছে না কেন? ব্যাপারটা অন্য কিছু নয়, এ যে সাপ ব্যাঙ ধরেছে না, ও চিতি সাপ। মানে নিজের বডির চাইতে ব্যাঙ বড়। তারপরে তো চিতি সাপের কোনো বিষ নাই, এই জন্য ব্যাঙ মরে নাই। সেও যন্ত্রণা পাচ্ছে, সাপও যন্ত্রণা পাচ্ছে, গিলতেও পারছে না আর ছাড়তেও পারছে। মানে যে ধরেছে সেও যন্ত্রণা পাচ্ছে, যাকে ধরেছে সেও যন্ত্রণা পাচ্ছে। এ তত্ত্বটা হচ্ছে গুরু তত্ত্ব। আমাদেরকে যেমন গুরু ধরবে, আমাদের তেমনি জীবন কাটবে। যদি চিতি সাপ হয়, যে গুরুর বিষ নাই, সাধনা নাই, সে যদি ধরে, সেও যন্ত্রণায় ভুগবে, আমরাও শিষ্য গুরুর বাড়িতে গেছে, গুরুদেব আমি বিপদে পড়েছি, আমার স্ত্রী মোটেই মেনে নিচ্ছে না। গুরু বলে, আসতে বল, তোর গুরু মাও হরি মানেনি। আমি নিজে জ্বালায় ভুগছি, তোকে কি ঔষধ দেব? তুই বরং তার মানে কি, গুরুও জ্বালায় ভুগছে, শিষ্যও জ্বালায় ভুগছে, কেউ কাউকে উদ্ধার করতে পারে না। কিন্তু যদি জাত সাপ হতো, জাত সাপ মানে যার কণ্ঠে বিষ আছে, সে যদি কোনো ভেক বা ব্যাঙকে ধরে, কি হবে তার গতি? এক কামড় দেবে, ট্যাঁ করবে, আর কেন তো বিষ আছে না। তাই পৃথিবীতে সদ্গুরু যারা পরম্পরায় এই ফল খেয়ে আসছে, সুখ মুখাদ মৃত দ্রব সংযুত পিবত ভাগবত রসমালয়ম, পরম্পরায় সেই জাত গুরু, সম্প্রদায় ভুক্ত ভগবানের কাছ থেকে যে নামের বীজ এই পৃথিবী পর্যন্ত নেবে এসেছে, এই পরম্পরায় যদি কেউ সদ্গুরু প্রাপ্ত হয়, এক কামড়ে এক জন্মেই তার গতি প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, হরি নাম শুনতে হবে, ভক্তের বদন থেকে সাধু সঙ্গ করতে হবে, না হলে এর গোড়া খুঁজে পাওয়া যাবে না। কেমন? হরি নাম হবে, নামের কৃপা হবে না, এইটা ভাবতে হবে। এই জন্য বটবৃক্ষের চারা বটবৃক্ষের তলায় হয় না, পাখি যদি খায়, মল ত্যাগ করে, সেই জায়গায় হয়। ঠিক তেমনি আগে সাধুরা খাবে, সেই খাওয়ার পরে রাধে 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 রাই গৌর হরি বল, হরি বল। মহাত্মা উচ্চ পদের মানুষ, ওনারও ভাগ্য, মহাপ্রভুর স্টেজে উঠলেন, ভক্তদের দর্শন করলেন, আমাদেরও ভাগ্য ওনাকে পাওয়া গেল। একবার নিতাই বলো নাই আমাদের
ভুলিতে তাহারে সুধা মাকা হরিনা ভুলু নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরিনা ওই না ভুলু নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নাম বড় ধ্যান নাম বড় ধ্যান নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি সে আমার প্রাণের প্রাণ বলো নাই আমারে বলিতে তাহারে সুধা মাখা হরিনা ওই ভুলু নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় হো ভগবানের চেয়েও যেটা বড় তত্ত্ব আপনারা ভাগ্যবান সেই তত্ত্ব জানেন এবং শুনছেন সেটা হচ্ছে ভগবান ভগবত তত্ত্বের চেয়ে গুরু তত্ত্ব সবচাইতে বড় আবার এই গুরু অন্য কেউ নয় স্বয়ং ভগবানই গুরু হয়ে পৃথিবীতে আসে জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি তা আজ আমরা কথা শুনছি সদানন্দের কথা ভক্ত সদানন্দের পুনর্জীবন এটা জানতে হবে শুনতে হবে আর বুঝতে হবে জীবনটা কি একটা জিনিস জেনে রাখবেন আমরা আছি কোনো মানে স্থলে নয় জলে সংসার সাগরে নদী নয় নালা নয় পুকুর নয় ডোবা নয় সরোবর নয় সাগরে সাগর যেমন সীমাহীন এ সংসার গহর তেমনি সীমাহীন গর্ত গভীরতা ধ্যান দিয়ে শুনুন শেষ হতে গেল সংসারে হাবুডুবু খাচ্ছে অনেকগুলো জন্ম পারাপারে যেতে পারি না কারণটা কি তত্ত্বটা জানি না সাধু সঙ্গ করি না জীবনে অনেক জেনেছি আসল তত্ত্বটা জানি না অনেক আস্তে আস্তে অনেকের ঠিকানা জানি মোবাইলে রেখেছি কিন্তু নিজের ঠিকানা জানি না কে আমি কি মোর কর্তব্য কেন এটা আমাদের কারুরই বাড়ি না আসল বাড়ি হচ্ছে বৈকুণ্ঠে ভগবানের চরণ সেই ঠিকানা অনেকদিন ভুলে গেছে তাই এই জঙ্গলে পড়ে আছে এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছে শোনো ঠিকানা পেয়ে যাবে রাস্তা পেয়ে যাবে পথ পেয়ে যাবে জীবন পেয়ে যাবে তবে এ কথা দাঁড়িয়ে আজকে নতুন করে আর বলার লাগে না আমার কীর্তন জীবনটা খুব ছোট করে হলেও অনেক অনেক ছোটবেলা থেকে শুরু করেছে তা আজকে দেখা যাচ্ছে এই নামের কৃপায় বহু মানুষের জীবন বদলে গেছে পদ বদলে গেছে ভাব বদলে গেছে অভাব মিটে গেছে হ্যাঁ দেখবেন পৃথিবীতে ধনী হলেই অভাব মিটে না ধনীর যদি অভাব মিটতো তাহলে এত মামলা মোকদ্দমা কেন এত কাঁদছে কেন তারা অভাব কেবল তারই মিটবে যখন সব ছেড়ে গোবিন্দ চরণ হরি বল হরি আপনাদের এই হরিবাসরেই আছে অনেক ভক্ত আছে ঝোলামালা শাহ ওকে জিজ্ঞাসা করুন কেমন আছে ও একগাল হেসে বলবে গোবিন্দের কৃপায় আমি খুব ভালো আছি আর একজন ধনীকে জিজ্ঞাসা করুন তো দাদা কেমন আর বলো না টেনশনে ঘুমোতে পারবি না ট্যাবলেট খেয়েও আর ঘুম ধরেনি কেন রে এত টাকার কুমির হয়ে আছো তবু ঘুমোতে পারো না কেন টাকায় কি কেউ ঘুমোতে পারে রে টাকা তো জীবন ফাঁকা করে দেবে শুরুতে বলেছি টাকা দুটো কাজ করে একটা হচ্ছে জীবনকে অনর্থ বানিয়ে দেবে
আরেকটা হচ্ছে পরমার্থ আনিয়ে দেবে। সেটা তোমাকে করতে হবে, অর্থকে কাজে লাগাতে হবে। আর যদি অকাজে গেছে তো তার ফল তোমাকে পেতে হবে। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত কৃষ্ণায় নম বলে যা পায় তাই দিয়ে দেয়, যা আছে নিজেকে পর্যন্ত দিয়ে দেয়। এই জন্য কৃষ্ণ ভক্ত এত খুশিতে থাকে, এত আনন্দে থাকে। তাই হরিনাম, এই হরিনাম ব্যর্থ কাম নয়। আজ বহু মানুষ এর উপরে নির্ভরশীল হয়ে এক প্রেমানন্দ উপভোগ করছে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে আমরা তো শুনছি ওই কথা। গুরু, এক বিখ্যাত গুরু নাম আপনারা বৈষ্ণব জগতে জেনে থাকবেন, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী এক অপার গুরু, তার এক শিষ্য নূতন এসেছে, নাম তার সদানন্দ। অল্প বয়স, এই অল্প বয়সের ছেলে প্রথমেই বলছেন, গুরুদেব আমার কাজ কি? শুনতে হবে, কেননা আমাদের তরি আছে, কে নাই? যেমন ধরুন নৌকা আছে, 100 জন বসে আছে, নৌকা যাচ্ছে না, ব্যাপারটা কি? কি ব্যাপার? নৌকা যাচ্ছে না কেন? 100 জন লোক বসে আছে, মাঝি নাই। ওরে বাবা, আপনারা জানেন তাহলে 100 জন যাত্রী আছে, শুধু একজন নাই, এই জন্য নৌকা যাচ্ছে না। এক জায়গায় নৌকা দাঁড়িয়ে আছে, একটা বাস গাড়ি, 100 জন যাত্রী বসে আছে, দাঁড়িয়ে আছে, গাড়ি যাচ্ছে না কেন? বাবা, এ তো সোজা ব্যাপার। এক বুড়িমা মেয়ের বাড়ি যাবে, পড়াশুনো জানে না, আগেকার ঠাকুমা তো, সে একটা পুটলি বগলের মধ্যে নিয়ে, আগো এই বাস জামাই বাড়ি যাবে? এরকম কেউ জিজ্ঞাসা করে? এ তো জায়গার নাম বলবি, তাকে সকলে বলে ঠাকুমা এ সব জামাই বাড়ি যাবে, উঠে পড়ো। সে ঠাকুমা পিছন গেট দিয়ে উঠে দেখে লোকে লোকারণ, কোথাও সিট নাই। সে বুড়ি মা বলে, কি গাড়ি করেছ গা, একটা সিট নাই? হ্যাঁ, কোথাও সিট নাই। সামনে গিয়ে দেখে একটা সিট খালি। সে ঠাকুমা ভগবানকে বলে, প্রভু তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি যে বুড়িটার জন্য একটা সিট রেখেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। ঠাকুমা সেই সিটে বসে আঁচল থেকে পান খুলে খাওয়া চালু করে দিয়েছে। চলো গো বাবু, চলো, মেয়ের বাড়িতে যাচ্ছি। এখন ওটা কার সিট আপনারা জানেন? তাহলে ড্রাইভারের সিট, নালে এত লোক দাঁড়িয়ে আছে, ঠাকুমা সিট পেয়ে গেল। ড্রাইভার চা খাচ্ছিল, সে দেখলো টাইম হয়ে গেছে, এইবার চা খেয়ে যেই গেট খুলে উঠবে, আর সেই সময় ঠাকুমা মানে ওই দেবে করেছে আর কি। আর ড্রাইভার তখন বলছে, ঠাকুমা ওটা আমার সিট। সে বলে, তোর বাবার সিট, কত কষ্ট করে পেলুম। সে বলে, আমার পরের গাড়ি আয়। কত কষ্ট করে বুড়ি মানুষ একটা সিট জোগাড় করলো, সে ছোকরা বলে, আমার সিট, তোর বাবার সিট। সে ড্রাইভার তখন বলে, ঠাকুমা আমি ড্রাইভার। সে বলে, তুই হলি বা চৌকিদার? হ্যাঁ, তুই পরের গাড়ি আয়। তো সকলেই হাসছে ঠাকুমার কথা শুনে। ড্রাইভারের সিট আর ছাড়েনি, তাকে খালি বারবার বলে, তুই পরের গাড়ি আয়। তখন যাত্রীরা বলছে, ঠাকুমা মেয়ের বাড়ি আর যাওয়া হবে না। কেন হবেনি? কেন হবেনি? কেন গাড়িতে উঠেছি, যাবে। বলে, যে চালাবে তাকে তো উঠতে দিচ্ছ না। হ্যাঁ, সে ড্রাইভার তখন বলে, ঠাকুমা আমি গাড়ি চালাই। তো ঠাকুমা বলে, তুই এই কথাটা তো এতক্ষণ বলিসনি, খালি বলে ড্রাইভার। তুই হলি বা চৌকিদার?
তুই তো বলবি যে আমি গাড়ি চালাই। উঠে আয়, উঠে আয়। তা তুই যখন নামবি সিটটা আমাকে দিয়ে যাবে। কি তাহলে দেখুন, ওই সিটে ঠাকমা বসলেও হবে না, আমার বাবা বসলেও হবে না, ওটা ড্রাইভারকে বসতে হবে। হ্যাঁ, নৌকা চালাতে গেলে কান্ডারি মানে মাঝির দরকার। সংসার যদি সাগর হয়, মানুষের দেহ যদি তরি হয়, তাহলে গুরুকে, মাঝিকে, মাঝি হলো স্বয়ং গুরুদেব, যার কৃপাতে এপার থেকে ওপার। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। ওই হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। বলে সংকীর্তন কেরুয়া দুবা উপসারী। ওই না সংকীর্তনের কেরুয়াল দুয়া উপসারী। হ্যাঁ, এই দেখুন, এই আমাদের এই জায়গা ভারী সুন্দর পরিবেশ তৈরি করেছে। সামনে কে আছে? আমাদের প্রাণের প্রাণ নিতাই গৌর। হাত কিভাবে তুলে আছে? এই হচ্ছে কেরুয়াল। কেরুয়াল মানে দুই বাহু প্রসারী, উপর দিকে হাত তুলে হরিনাম করাকে পার হওয়ার রাস্তা বলেছে। সংকীর্তনের কেরুয়াল দুবাহু উপসারী। সংকীর্তনের কেরুয়াল দুবাহু উপসারী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। পরম দয়াল শ্রী গুরুদেব কি